নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে শোনাবো যোগিনী একাদশীর সময়সূচি বা পারণের সময়সূচি। আর থাকছে যোগিনী একাদশীর ব্রত কথা ও ব্রত মাহাত্ম্য। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। যোগিনী একাদশী হচ্ছে 10ই জুলাই 2026, 25শে আষাঢ় শুক্রবার। যোগিনী একাদশীর তিথি আরম্ভ হচ্ছে 24শে আষাঢ় রাত্রি 3:57 যোগিনী একাদশীর তিথি শুরু হচ্ছে এবং যোগিনী একাদশীর তিথি শেষ হচ্ছে 25শে আষাঢ় রাত্রি 1:44। এবারে আসব যোগিনী একাদশীর পারণের সময়সূচি। 2026 সালের যোগিনী একাদশীর পারণের সময়সূচি হল 26শে আষাঢ় শনিবার স্মৃত মতে সকাল 7:08 হইতে সকাল 9:29 মধ্যে এই একাদশীর পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে। এই সময়ের মধ্যে আপনারা যথাযথ নিয়মে পারণ ক্রিয়া সম্পন্ন করুন। এবারে আপনাদের বলবো, আপনারা যে একাদশী পালন করুন না কেন, সেই একাদশী পালন করে একাদশীর ব্রত কথা ও ব্রত মাহাত্ম্য অবশ্যই পাঠ করবেন। একান্তই যদি ব্রত কথা ও ব্রত মাহাত্ম্য পাঠ করতে না পারেন তাহলে অবশ্যই ব্রত কথা ও ব্রত মাহাত্ম্য শ্রবণ করবেন। তাহলে চলুন বন্ধুরা, এবারে আপনাদের বলে শোনাবো এই যোগিনী একাদশীর ব্রত কথা ও ব্রত মাহাত্ম্য। যোগিনী একাদশী ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে এক মালী ছিলেন। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে তিনি ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিতেন। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। তিনি তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন তিনি তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়লেন। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেলেন। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালীর বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল তিনি গৃহে স্ত্রীর সঙ্গে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালীকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন। এদিকে মালী কুবেরের পুজোর সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেলেন। তাই স্নান না করেই তিনি রাজার কাছে উপস্থিত হলেন। তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেত কুণ্ডগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংঘটিত হোক। রে নীচ, তুই এক্ষুনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সঙ্গে স্বর্গভ্রষ্ট হয়ে
দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলেন। রোগের যন্ত্রণায়, দিন দিন বেদনায়, বহু কষ্টে তিনি জীবন যাপন করতে লাগলেন। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে তিনি শিবিরে বিস্মরণ হননি। একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্ডীয় ঋষির আশ্রমে উপস্থিত হলেন। কুষ্ঠ রোগে পীড়িত সপত্নী হেমমালিকে দর্শন করে শ্রী মার্কেন্ডীয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ? তিনি উত্তর দিলেন, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালি। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পুজোর জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পর উপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্ধ চিত্ত মার্কেন্ডীয় মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালেন। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলেন। এইভাবেই হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলেন ও পত্নীসহ সুখে জীবন যাপন করতে লাগলেন। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। আপনারা সকলেই এই যোগিনী একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন এবং অবশ্যই ব্রত কথা ও ব্রত মাহাত্ম্য পাঠ করুন পূর্ণ ফল পেতে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।